শুধু খবর নয়, পরিবর্তনের বার্তা নিয়ে যাত্রা শুরু হয়েছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ টুডে, যার মধ্য দিয়ে শুরু হয়েছে একটি স্বপ্নের যাত্রা, যেখানে থাকবে প্রতিদিনের পুরনো সংবাদের ভিড়ে হারিয়ে যাওয়া গল্প, সত্যের গভীর অনুসন্ধান আর ঘটনার ভিতরের ঘটনা। আধার পথ পেরিয়ে এই গণমাধ্যমে উঠে আসবে গণমানুষের না বলা সেসব কথা। আপনারা জানেন দেশে এখন ডিজিটাল যুগ, এখানে সবাই এখন প্রতিযোগিতায়। আপনারা যে মাল্টিমিডিয়া নিউজ স্টুডিও করেছেন, এটা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে অনুসন্ধানী রিপোর্ট, আপনাকে রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে শুরু করে সবকিছুর দিকে নজর রাখতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউজ টুডের কার্যালয়ে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, নিউজ টুডের আজকে শুভ উদ্বোধন। আমরা চট্টগ্রামে আর একটি নতুন যাত্রা পেলাম। এই জন্য চট্টলবাসী আর বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের প্রতি শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তর্জাতিক পর্যায়ে আপনারা ভূমিকা রাখতে পারেন এই দোয়া করতেছি। আর ন্যাশনালি মানুষের দুঃখ দুর্দশা নিউজ মিডিয়াতে তুলে ধরবেন। আমাদের শুরুতে হয়তো জাঁকজমক না হলেও একটি সময় হয়তো দেখবেন আপনারাও আল জাজিরার মতো প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এ সময় অতিথিরা বলেন, দেশের গণমাধ্যম যখন গভীর সংকটে, ঠিক তখনই পথ চলা শুরু করেছে নিউজ টুডে। বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে নিউজ টুডে সাহসের সঙ্গে সত্যকে সত্য বলবে। সাংবাদিকতা হচ্ছে একটা জাতির বিবেক, একটা জাতিকে রক্ষা করার জন্য, উঠানোর জন্য হচ্ছে সাংবাদিকতা। তো আমি আপনাদের কাছে, আমি ছোট হিসেবে, একটা ছোট মানুষ হিসেবে আবেদন করব যেন সত্য উপস্থাপিত হয়। আমাদের প্রত্যাশা, সকলের জাতির প্রত্যাশা একটাই, সাংবাদিক জাতির বিবেক। আর জাতির বিবেক থেকে নারাজ দায় মূলত সাংবাদিকেরাই। মান হোস, মান মানে মর্যাদা, হোস মানে বিবেক, এবং মর্যাদাবান ও বিবেকবান মানুষ হলেন সত্যিকার মানুষ। স্টুডিও খুবই চমৎকার নাম, একদম আমরা যদি একবারে উচ্চারণ করি সম্ভবত আর কখনো ভোলার মতো না। ফলে অন্য অনেক কিছুর মতো নাম চয়েজিং এর ব্যাপারটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। আমি মনে করি আজকে যে পত্রিকাটার উদ্বোধন হচ্ছে, এই পত্রিকাটা এই দিক দিয়ে একটা চমৎকার নিদর্শন হয়ে থাকবে। তারা যেভাবে একটা সহজ এবং সুন্দর নাম বেছে নিয়েছে নিজেদের ব্র্যান্ডিং এর জন্য, তারা যদি নিউজগুলো ওভাবে প্রেজেন্ট করতে পারে, এটা খুবই মঙ্গলজনক এবং খুবই চমৎকার একটা কাজ হবে বলে আমি মনে করি। আজকে নিউজ টুডে যেটা শুরু হচ্ছে, এই নিউজ টুডে আমি বলবো, তাদেরকে অনুরোধ করব আমরা যাতে সত্যকে জাতির সামনে উপস্থাপন করতে পারি। নিউজ টুডে উদ্বোধন উপলক্ষে আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভকামনা করি। আপনারা যাহাতে ভবিষ্যৎ সুন্দর সাফল্য নিউজ করতে পারেন, ওটা আশা রেখে। মিডিয়ার যেহেতু একটা বড় ধরনের ভূমিকা থাকে, সেই হিসাবে আমরা বলবো যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া হাউস যেন তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে পরিবেশন করে তাদের সামনের পথটাকে নীতি নির্ধারণ করে। এবং বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখলাম মিডিয়ার একটা বড় ধরনের ভূমিকা ছিল। পজিটিভ ভূমিকা যেমন ছিল, তেমনি আবার নেগেটিভ ভূমিকাও ছিল। তা আমরা আশা করবো যে কি দেশ এবং জাতির স্বার্থে যে কোনো মিডিয়া এবং সবসময় সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। নিউজ টুডে যে গণমাধ্যমটি আজকে যাত্রা শুরু করেছে, আমরা তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে গতানুগতিক যে ধারা সেটি থেকে একটু ব্যতিক্রম করে, অর্থাৎ পাঠকরা যেটি চায়, পাঠকরা যেটি পড়তে চায়, পাঠকরা যেটি জানতে চায়, সেই বিষয়গুলি তুলে ধরবে। যেমন বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, গণতন্ত্রের পক্ষে কথা বলবে, বাক স্বাধীনতার পক্ষে কথা বলবে। সামগ্রিকভাবে যেখানে অন্যায় এবং অবিচার থাকবে সেখানে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নিউজ টুডে কাজ করবে। আমি নিউজ টুডের আজকের যাত্রায় সুস্বাগতম জানাচ্ছি এবং আশা করি এই সংবাদ জগতে ভালো অবস্থান করবে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে। এক ঝাঁক তরুণ সংবাদকর্মীদের নিয়ে পথ চলা শুরু করা নিউজ পোর্টাল নিউজ টুডে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। আব্দুর রহমান ইমন, নিউজ টুডে।